কোনো টেনশন করতে হবে না এই শব্দগুলো নিয়ে। এগুলোর পর সরাসরি V1 দিবেন। কোনো কিছুর ঝামেলা নাই, এসবিএস এর ঝামেলা নাই, V2 V3 কিচ্ছু চিন্তা করতে হবে না। অবশ্যই মাস্ট ব্যবহার করবেন। পারবো ক্যান ব্যবহার করবেন। আমরা কিনবো, উই উইল বাই। আমরা অবশ্যই কিনবো, উই মাস্ট বাই। আমরা কিনতে পারি, উই ক্যান বাই। অনেকে চিন্তা করে কোথা থেকে আমি ইংরেজি শেখা শুরু করব। আপনি 10টা 5টা 2টা ভার্ব জানেন, 2টা ভার্ব দিয়ে এই যে সিস্টেমটা দেখালাম, সাবজেক্ট এই শব্দগুলো বসাবেন, ভার্বটা বসিয়ে দিবেন। আপনি না শিখতে পারলে এমবি ফেরত। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। আজকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। যারা নাকি শূন্য থেকে পরিপূর্ণ ইংরেজি শিখতে চাচ্ছেন কিন্তু কোনো ওয়ে পাচ্ছেন না, একেবারে পেইন ছাড়া আপনি শিখবেন, প্রমিস ইনশাআল্লাহ। এই যে শব্দগুলো লিখেছি, এই শব্দগুলো দিয়ে আপনি একেবারে ভেজাল ছাড়া আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং আজকে থেকেই কথা বলা শুরু করতে পারবেন। আপনি না শিখতে পারলে এমবি ফেরত, না শিখতে পারলে এমবি ফেরত। ওকে, দেখেন বাংলা ক্রিয়ার শেষে যখন আপনি একটা অতিরিক্ত ব পাবেন, কি পাবেন? ব। ক্রিয়ার শেষে ব পাবেন, যেমন শিখবো, কি পেয়েছি? ব। তাহলে শিখবো তখন বলবেন উইল লার্ন। আমি শিখবো, আই উইল লার্ন। আমি শিখবো, আই উইল লার্ন। ব পেয়েছি, হ্যাঁ? তাহলে ব পেলে, বাংলা ক্রিয়ার শেষে ব পেলে আপনি উইল ব্যবহার করবেন। যখন অবশ্যই ব, তখন আমরা ব্যবহার করব মাস্ট। উইল ব্যবহার করব শুধু ব পেলে, আর যখন আপনি অবশ্যই ব পাবেন তখন ব্যবহার করবেন মাস্ট। আমি অবশ্যই জানবো, আই মাস্ট নো। আমি অবশ্যই জানবো, আই মাস্ট নো। ক্যান, পারি অথবা পারবো বোঝাতে চান তখন ক্যান ব্যবহার করবেন। ক্যান অর্থ হচ্ছে পারি অথবা পারবো। পারি দিয়ে প্রেজেন্ট সেন্স বোঝায়, আর পারবো দিয়ে ফিউচার সেন্স বোঝায়। এগুলো কোনো টেন্স না, সেন্স। ওকে, তাহলে ক্যান মানে হচ্ছে পারি পারবো। আমি বললাম আমি রান্না করতে পারি, আই ক্যান কুক। সেম জিনিস আমি বললাম আমি রান্না করতে পারবো, তখনও ব্যবহার করব আই ক্যান কুক। তাহলে আমি রান্না করতে পারি, আই ক্যান কুক। আমি রান্না করতে পারবো, আই ক্যান কুক। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আমি সাঁতার কাটতে পারবো, আই ক্যান সুইম। এটার জন্য কিন্তু আলাদা নেবেন না। অনেকেই ভুল করে যে যেহেতু ফিউচার বোঝাচ্ছে আই উইল ক্যান সুইম এরকম বলতে চায়। হ্যাঁ, অনেক সময় আমি শুনি স্টুডেন্টের কাছ থেকে। তাহলে আই উইল ক্যান সুইম হবে না, শুধু কি ক্যান দিয়েই কি আমরা ভবিষ্যৎ সেন্স পাচ্ছি। আমি সাঁতার কাটতে পারবো, আই ক্যান সুইম। আমি সমস্যাটা সমাধান করতে পারবো, আই ক্যান সলভ দ্য প্রবলেম। কুড মানে হচ্ছে পারতাম, পেরেছিলাম। পারতাম, পেরেছিলাম, অর্থাৎ এটা ফার্স্ট সেন্স দেয়। তাহলে আমি সাঁতার কাটতে পারতাম, আই কুড সুইম। আমি সাঁতার কাটতে পেরেছিলাম, আই কুড সুইম। একই জিনিস। যখন আপনি উচিত বোঝাতে চাচ্ছেন তখন শুড দিবেন। কি নেবেন? শুড। শুড মানে হচ্ছে উচিত, আমার জানা উচিত, আই শুড নো। তোমার আসা উচিত, ইউ শুড কাম। তার লেখা উচিত, হি শুড রাইট। নিড মানে দরকার অথবা প্রয়োজন। আমার ইংরেজি চর্চা করা দরকার, আই নিড প্র্যাকটিস ইংলিশ। আমার ইংরেজি চর্চা করা প্রয়োজন, তাও আমরা কি বলবো? আই নিড প্র্যাকটিস ইংলিশ। তাহলে নিড মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। এখন আমরা এই যে একটা আমি সহজ ওয়ে দিলাম আপনার, কোনো পেন ছাড়া আপনি শিখবেন কিভাবে। দেখেন প্রত্যেকটা শব্দের পরই আপনারা ভার্বের বেস ফর্ম বসাবেন। ভার্বের বেস ফর্ম বসাবেন, কোনো ঝামেলা নাই। যে কয়টা ভার্ব আপনি জানেন, ট্রাই, বাই, সুইম, রান, ইট, কুক, ওয়াক, স্লিপ, এরকম যত ভার্ব আপনি জানেন বসায় বসায় বলতে থাকবেন। আমরা একটা সাবজেক্ট নিচ্ছি, পরে একটা ভার্ব এখান থেকে নিচ্ছি, সবগুলো স্ট্রাকচার দিয়ে বলবো। আপনি অনেক সাবজেক্ট নেবেন, অনেক ভার্ব নেবেন, আমি পদ্ধতিটা দেখাচ্ছি কিভাবে আপনার ফ্লুয়েন্সিটা আনবেন। শূন্য থেকে বলা আপনি কিভাবে শুরু করবেন। You'll be satisfied my dears after watching this video. আচ্ছা, তাহলে আমি বললাম আমি চেষ্টা করব, তাহলে বলবো I will try। আমি চেষ্টা করব, আমার পরপর একটু রিপিট করতে হবে। যদি আপনি কথা বলা শিখতে চান, কথা বলতে হবে। If you want to learn English, you have to open your mouth, you have to practice, you have to repeat. ওকে, তাহলে আমি চেষ্টা করব, I will try। আমি চেষ্টা করব, I will try। আমি অবশ্যই চেষ্টা করব, I must try। আমি অবশ্যই চেষ্টা করব, I must try। রিপিট করবেন আমার পরপর। তাহলে আমি চেষ্টা করতে পারি, I can try। আমি চেষ্টা করতে পারি, I can try। ভার্বের বেস ফর্ম, কোনো চেঞ্জ নাই। আমি চেষ্টা করতে পারবো, তাও কি বলবেন? I can try। আমি চেষ্টা করতে পারবো, I can
try. আমি চেষ্টা করতে পারতাম, I could try. আমি চেষ্টা করতে পারতাম, I could try. আবার পেরেছিলাম বললেও could দিব। আমি চেষ্টা করতে পেরেছিলাম, I could try. আমার চেষ্টা করা উচিত, I should try. আমার চেষ্টা করা উচিত, I should try. আমার চেষ্টা করা দরকার, I need try. আমার চেষ্টা করা প্রয়োজন, I need try. আমি শুধু সাবজেক্ট I নিয়েছি, আপনারা সবগুলো সাবজেক্ট দিবেন। এবার বিভিন্ন ধরনের ভার্ব ব্যবহার করবেন। আপনার জড়তা কেটে যাবে, আপনার ভালো লাগবে, আপনি পারছেন। ইউ ক্যান মাই ডিয়ার্স। ওকে, উই দিয়ে করছি। তাহলে আমি বললাম আমরা কিনবো, উই উইল বাই। আমরা অবশ্যই কিনবো, উই মাস্ট বাই। আমরা কিনতে পারি, উই ক্যান বাই। আমরা কিনতে পারবো, উই ক্যান বাই। আমরা কিনতে পারতাম, উই কুড বাই। আমরা কিনতে পেরেছিলাম, উই কুড বাই। আমাদের কেনা উচিত, উই শুড বাই। আমাদের কেনা দরকার, উই নিড বাই। এভাবে আপনি ভিন্ন ভিন্ন ধরনের সাবজেক্ট নেবেন। একটু দেখেন আমরা এরকম জানতাম যে ভিন্ন ধরনের সাবজেক্ট আসলে ভার্বের সাথে এস বাই এস হয়, হ্যাঁ, এরপরে পাস্টে কথা বললে ভি টু দিতে হয়। দেখেন এখানে কিন্তু কোনো ঝামেলা নাই। এই শব্দগুলো দিয়ে আপনি কোনো টেনশন করতে হবে না। এই শব্দগুলো নিয়ে এগুলোর পর সরাসরি ভি ওয়ান দিবেন, কোনো কিছুর ঝামেলা নাই, এস বাই এস এর ঝামেলা নাই, ভি টু ভি থ্রি কিচ্ছু চিন্তা করতে হবে না। সাবজেক্টের পর এই শব্দগুলো বসাবেন এবং ভার্বের বেস ফর্ম বসাবেন। শুধু এর মিনিংগুলো জানেন। উইল ক্রিয়ার শেষে ব পেলে ব্যবহার করবেন, অবশ্যই ব মাস্ট ব্যবহার করবেন। পারি পারবো ক্যান ব্যবহার করবেন, পারতাম পেরেছিলাম খুড ব্যবহার করবেন, উচিত শুড ব্যবহার করবেন। অনেকে চিন্তা করে কোথা থেকে আমি ইংরেজি শেখা শুরু করব। আপনি 10টা 5টা 2টা ভার্ব জানেন, 2টা ভার্ব দিয়ে এই যে সিস্টেমটা দেখালাম, সাবজেক্ট এই শব্দগুলো বসাবেন, ভার্বটা বসিয়ে দিবেন। So keep practicing like this way. You'll get many different types of videos from my page. দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। I hope that your English journey will be easy if you keep in touch with Dhaka English Care. Bye.